বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ, কি কি বলবেন এই আক্রমণ? দেখুন মমতা ব্যানার্জি, আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমাকে কেউ খুন করবে, ওখানে তো উনার মার্ডার হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছে। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল। আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে? হরিদাস। এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কীভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কী ভাবছে? ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে। মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীথকে মারছে, কখনো এমএলএদেরকে মারছে, কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তারপরে তাকে খুন করে দেবে। দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। কিভাবে ঢুকাবো সেটা আপনাকে বলতে পারছি না, আমার বলাও ঠিক না। কিন্তু কোনো লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুল প্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো। কেন এইভাবে সনাতনী হিন্দুদেরকে খুন করাবে? ও বসে বসে মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে, যে নিজের বাবাকে বলছে চোর, সে লোকটার উপরে সে লোকটাকে এই কীভাবে মানুষ ওকে রাখবে, কীভাবে বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন আছে। যে ভাষায় বুঝে সেই ভাষা তাকে জবাব দেওয়া উচিত। সারা বাংলায় বিজেপি কর্মী যেখানেই আছে উদয়ন গুহর মতন লোককে তার সঠিক জবাব দেওয়া উচিত। আর থাকবে আসামে বর্ডারে, আর শুভেন্দু অধিকারীকে খুন করাবে আর বাহাল তবিয়তে থাকবে, এটা ঠিক না। এটা মানতে পারছি না আমরা। Z+ ক্যাটাগরি কালকে তো আমি বলছি Z+-এর নামটাই উঠে যাওয়া উচিত। আরে এটা কোনো সিকিউরিটি সিস্টেম হলো? কালকে বুলেট প্রুফ গাড়ি না থাকলে খুন হয়ে যেত। নিশীথ পরমাণিককে আমি ধন্যবাদ জানাবো, একটা গাড়ি দিয়েছিল ওনাকে, সে তো সরকার দেয়নি, ওর তো পার্সোনাল গাড়ি আছে নিশীথ পরমাণিক।